দেশে একজন বক্তা, ওরে বাপরে বাপরে বাপ, আমাদের দেশের কিছু বোকা মানুষ, ও নারী কেলেঙ্কারিতে জেলে গেছে। কি? ও নারী কেলেঙ্কারিতে জেলে গেছে। জেলে যাওয়ার পরে তার দলের লোক তাকে শোধরানোর জন্য সুযোগ না দিয়ে তাকে ফুল ছিটিয়ে বরণ করেছে। ওমা নাউজুবিল্লাহ কয় না? তখন তো তারা মনে করেছে যে আমাদের এটা ফেরেশতা, আমাদের ফেরেশতাকে তোহমত দেওয়া হয়েছে, নেগেটিভ ক্লেম দেওয়া হয়েছে। তারা এটা মনে করেছে, আসলে মিথ্যা কথা। আজকে বুঝতেছি, শেখ হাসিনা যখন ছিলেন প্রাইম মিনিস্টার, তখন উনি গলা ফাটিয়ে বলেছিলেন যদি আমার মূর্তিও বানানো হয় সেটা আমি ভেঙে গুড়িয়ে দেব। আজকে জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে 141 কোটি টাকা, বাড়ির কাছের কথা, 141 কোটি টাকা শুধু মূর্তি নির্মাণ করেছে। আরো অনেক কিছু আছে, আমি প্র্যাকটিক্যালি দেখিনি, টিভিতে দেখছি। এখন ওই বক্তা কোথায়? উনি কি হারিয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরো জোরে বলেন। যে আলেম সময়ের সাথে পাল্লা দিয়ে সুর চেঞ্জ করে সেটা আলেম নয়, আলেম নামের জালেম। কি? যেটা সময়ের সাথে পাল্লা দিয়ে, কি দিয়ে? সময়ের সাথে সময় চেঞ্জ হয়, ওই আলেমের কি হয়? বক্তব্য চেঞ্জ হয়। তাহলে তার ঈমান নেই, তার ঈমানে যথেষ্ট গলদ রয়েছে। ঠিক কিনা বলেন? এগুলা কি? মুনাফিক। এগুলা কি? মুনাফিক। এখন এই মুনাফিক কোথায়? আজকে দেখলাম আরেক বক্তব্য, সেটাও বক্তব্য দিছে ভুল। কারণ সারা দেশের মানুষ তো বলতেছে 501 নাম্বার রুম। অনেক টিভিতে কমেন্টস বক্সে দেখছি 501 নাম্বার রুম। আমার মাথায় তো ঢুকে না রে, 501 নাম্বার রুম মানে কি? আরেকজন বলতেছে হুজুর আপনি বুঝেন নাই, 501 নাম্বার রুমে ওখানে জান্নাতের টিকিট দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে কি বলা হয়? আমি যদি সত্যিকারের আলেম হয়ে থাকি, আরে আমাকে সবাই শ্রদ্ধা করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, যত দল আছে আমি আলেম হিসাবে আমাকে সবাই মূল্যায়ন করবে। আমি কোনো দলের হব না, যেটা সত্য সেটা বলবো, যেটা মিথ্যা সেটাও বলবো, যেটা ভুল আমি বলবো ভাই এটা আপনার ভুল হয়েছে, এটা করা যায় না। তা আমি এই কথাগুলো আজকে বলছি এজন্যে, আমরা যখন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাই, আমাদের আপন স্বজনের জিয়ারত করতে যাই, তখন ওরা বলে এটা নাকি বেদাত। কথা বলে না? অথচ কবর জিয়ারাতের বৈধতা কোরআনে আছে, হাদিসেও আছে। আছে না নাই? আছে না? কিন্তু মূর্তি পুজো করা, মূর্তি বানানো, হিন্দুদের মূর্তি মন্দিরে গিয়ে গীতা পড়া, এগুলোকে আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তখন যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমনই থাকবো। তো আমি গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, সব আলেমের সাথে সম্পর্ক করা যাবে না, সব আলেমের সাথে প্রেম করা যাবে না, সব আলেমকেই সত্যবাদী মনে করা যাবে না, সব আলেমকেই দিনের মানে পথ দেখানো ওয়ালা মনে করা যাবে না। আপনারা দেখেন যেই আলেমগুলো মিলাদুন নবীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কটূক্তি করে, তারাই দেখেন আজকে তারা ওই যে গত 2 বছর আগে যে বক্তব্য দিয়েছিল, 2 বছর পরে কিন্তু তাদের এই বক্তব্য তাদের জবানে নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে ওরা এমনও বলেছে যে আমাদের দেশের সুদের মহাজন যখন বসেছিলেন ইন্টারিম হিসেবে, তখন আমাদের দেশের আলেমরা তাদের জবানটাকে টোটাল সাইলেন্ট করে রেখেছিল। কি করে রেখেছিল? সাইলেন্ট করে রেখেছিল, তার মানে একদম বন্ধ করে রেখেছিল। তারা সুদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরংস তারা বলেছে এই লোকটার বিরোধিতা করা যাবে না, এই লোকটা নবী রাসূলদের পদ্ধতির মাধ্যমে এসেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য গোটা পৃথিবীর মানুষকে বলবো, আমার রাসূল বলে গেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের চেয়ে শ্রেষ্ঠ আর কোন দল হতে পারে না। সুন্নি জামাত বললাম তো, ওই সময়ে যা বলেছিল আজকেও তা বলছে, ভবিষ্যতেও তাই বলে যাবে। আমরা নবীজির মিলাদুন নবী আসছে, এখন কিন্তু আবার নতুন নতুন বেদাতের ফতোয়া দেয়া হচ্ছে। এরা শিরিক করছে, কুফরি করছে, ওগুলো
তাদের চোখে পড়ছে না। মদিনাওয়ালার আশেকরা মদিনাওয়ালার আগমনে আনন্দ উৎসব করবে, দান সাদাকা করবে, তারা মিলাদ মাহফিল করবে, ওরা বেদাতের গাট্টি নিয়ে বের হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো যে যারা সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, তারা কখনো হক্কানি আলেমও হতে পারে। যারা সত্যকে সত্য বলতে পারে না, যারা মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, তারা কখনো হক্কানি আলেম হতে পারে। তাদের কথা শোনা যাবে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না, এবং তাদের পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমামও বলা যাবে না। তাদেরকে আমরা আমাদের ইমামও মনে করতে পারবো না, কারণ যার ঈমান ঠিক নাই তার কোনো কিছুই টিকবে না। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো ওই সমস্ত আলেম ওলামাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। এমন একটা জিনিস, একটা মানুষের যদি ঈমান না থাকে তাহলে তার মধ্যে ইসলাম থাকে না। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কয়টা? ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of ইসলাম। ইসলামের খুঁটি কয়টা? 5টা। হাত তুলে দেখান কয়টা? সর্বপ্রথম হলো ঈমান। সর্বপ্রথম কি? এখন ছোট্ট করে কিছু কথা বলবো, যে বিষয় দিয়ে কথা না বললেই নয়। আমার রাসূল বলে গেছেন, কিয়ামতের পূর্বক্ষণে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। আমার কাছে মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি। গত 2 বছর আগে আমাদের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, তাই না? কথা বলে না? গণ অভ্যুত্থান হয়েছিল না? অনেক স্টুডেন্ট মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, এটা সত্য, এটা অস্বীকার করার কেউ নেই। কিন্তু এদেরকে আসলে সত্যিকার অর্থে কে মেরেছে আমরা কেউই জানি না, সত্যিকার অর্থে। কারণ না জেনে কিন্তু কোনো কমেন্টস করা যায় না। আমি সেদিকে যাইতে চাই না। সেদিকে যাওয়ার কারণ হলো, আমি গত পরশু দিনে একটা ভিডিও দেখলাম। গত পরশু দিন একজন সুপরিচিত একজন আলেম, তাকে নাম বলে সবাই চিনে, আমি তার নামটা নিতে চাই না, কারণ ওই বক্তব্য শোনার পরে, যদিও আমরা জানি পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, কিন্তু যেই মানুষগুলো এই পাপটা করেছে, অন্যায়টা করেছে, তারা বরাবরই করে যাচ্ছে, তাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। এটাকে আপনারা একমত? তাদের লজ্জা শরম বলতে কিছুই নেই। মনে রাখতে হবে, যার লজ্জা নাই, যার শরম নাই, তার ঈমানও নেই। তো কেন বললাম? আমি শুনতেছি বলতেছে সে 5ই আগস্টে যে ওই জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, ওই সময় যে মানুষগুলো মারা গেছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষগুলো নাকি সাহাবীদের মতো। ওমা নাউজুবিল্লাহ বলে না কেন? উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে ওই শহীদদের মতো। নাউজুবিল্লাহ। এই কথা কি বিশ্বাস করা যাবে? তারা কিন্তু চেতনা বিক্রি করছে শুধু দুনিয়ার জন্য। দুনিয়া তো বেশি দিনের নয়, দুনিয়া বড় নেয়ামত নয়। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের একেবারে শেষ অংশে আছে না বেশে? কে বলেছেন? আল্লাহ বলেছেন, দুনিয়া একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে, অত্যন্ত লজ্জাবোধ করি, অত্যন্ত লজ্জিত হই তখনই যখন দেখি আমাদের মতো মসজিদের ইমাম সাহেবরা, আলোচকরা, তাদের মধ্যে কিন্তু এলেম আছে, কিন্তু তাদের এলেমটা সিনায় নাই, জবানে আছে। জিব্বার হুলকুমের কি ভিতরে যায় না, এটা বাহিরেই থেকে যায়। কথা বুঝতে পেরেছেন? তো এরা সাহাবীদের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। সাহাবীরা কত সস্তা জিনিস! এই পৃথিবীর মানুষ তো নিজের পকেটের জন্য, কারণ জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ ভালো কিছু পায় নাই। পাইছে? হ্যাঁ, এখন তো বিদ্যুৎ যেই পরিমাণ লোডশেডিং দিচ্ছে, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। এটার জন্য কাকে দায়ী করা যায়? আজকেও আমাদের বাসায় কিন্তু গ্যাস নাই, রান্না হচ্ছে না। আমি বাসি খাবার খাইয়ে আসছি, এখানে গ্যাস নাই, রান্না করবে কি দিয়ে? যাই হোক, আমি সেদিকে যেতে চাই না, কারণ একটা দল যখন ক্ষমতা থাকবে তার নেগেটিভ পজিটিভ দুটো সাইডে থাকে, কারো কম কারো বেশি। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা দেখতে পেলাম গণ অভ্যুত্থানের পরে কিছু আলেম পর্যন্ত, আরে সাধারণ মানুষ, ওরা তো ব্যবসার জন্যই রাজনীতি করছে, ম্যাক্সিমাম লোকই ব্যবসার জন্য রাজনীতি করছে, টাকার জন্য রাজনীতি করছে, জনসেবার জন্য রাজনীতি করছে না। কিন্তু এই কাতারে যখন কোন আলেমরা এসে দাঁড়িয়ে যায়, তো আমরা লজ্জাবোধ করি, অত্যন্ত লজ্জিত হই যে আলেমরা পর্যন্ত বিক্রি হয়ে যায়।
সাহাবাই কেরামদের সাথে তুলনা করছে। সাহাবাই কেরামরা কি সস্তা জিনিস? কথা বলে না। আল্লাহ রাসূল কি বলেছেন? ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আল্লাহ রাসূল বলেছেন, রাসূলকে গালি দিলে উম্মত তোমরা তাকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? কতল করে ফেলো। কারণ রাসূলকে পৃথিবীর সাথে বিন্দু পরিমাণ তুলনা করাই এটা কুফরি। কুফরি যারা করে তারা কাফের হয়ে যায়। কথা বলে না কেন? এখনকার মানুষ কিন্তু কথায় কথায় শিরক, কথায় কথায় কুফর করছে। তখন আলেমরা বলবো ওই মোল্লার মাথা ঠিক নাই। আসলে যারা বলে মাথা ঠিক নাই তাদেরই মাথা ঠিক নাই, কারণ তারা ভালো মন্দ বোঝার ক্ষমতা এখনো তাদের ব্রেইনে ধারণ করতে পারে। এরপরে বলেছেন ওমাং সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না, তাদেরকে বকা দিলে ইমানদার তোমরা বাইন্দা পিঠাও, প্রহার করো। নাউজুবিল্লাহ। তাহলে সাহাবীদের মর্যাদা আকাশ ছোঁয়া, যেটা তুলনা করা যায় না। যায় তারা অন্তর যারা, চক্ষু দ্বারা তারা রসুলকে ইমানের দ্বারা দেখেছে প্র্যাকটিক্যালি, তাদের মর্যাদা পৃথিবীর কারোর সাথে হয় না। একটা সাহাবীর যে ঘোড়া ইউজ করেছে, ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লা রাখা হয়, গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে সকল আল্লাহর ওলিকে যদি এক পাল্লা তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সাহাবীর সাথে তুলনা করছে। এটা ঈমানকে নষ্ট করার মতো, ঈমানকে ধ্বংস করার মতো বক্তব্য। আমরা সেই বক্তব্য বিশ্বাস করব না। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি, আমি ইতিপূর্বে অনেকবার বলেছি যে আমরা কোরআনে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে আমাকে ধরাই দিবে, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্যগণন এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। কি? যেটাকে আমরা বলি ভাস্কর্য বলা হয়। মানুষের মূর্তি তৈরি করা। কি তৈরি করা? মাটি দিয়ে, কাদা দিয়ে তৈরি করা হয় নাই? আমাদের দেশে একজন বক্তা, ওরে বাপরে বাপরে বাপ, আমাদের দেশের কিছু বোকা মানুষ, ও নারী কেলেঙ্কারিতে জেলে গেছে। কি? ও নারী কেলেঙ্কারিতে জেলে গেছে। জেলে যাওয়ার পরে তার দলের লোক তাকে শোধরানোর জন্য সুযোগ না দিয়ে তাকে ফুল ছিটিয়ে বরণ করেছে। ওমা নাউজুবিল্লাহ কয় না? তখন তো তারা মনে করেছে যে আমাদের এটা ফেরেশতা, আমাদের ফেরেশতাকে তহমত দেওয়া হয়েছে, নেগেটিভ ক্রাইম দেওয়া হয়েছে। তারা এটা মনে করেছে, আসলে মিথ্যা কথা। আজকে বুঝতেছি, শেখ হাসিনা যখন ছিলেন প্রাইম মিনিস্টার, তখন উনি গলা ফাটিয়ে বলেছিলেন যদি আমার মূর্তিও বানানো হয় সেটা আমি ভেঙে গুড়িয়ে দেব। আজকে জুলাই স্মৃতি জাদুঘরের মধ্যে 141 কোটি টাকা, বাড়ির কাছের কথা, 141 কোটি টাকা ব্যয় শুধু মূর্তি নির্মাণ করেছে। আরো অনেক কিছু আছে, আমি প্র্যাকটিক্যালি দেখিনি, টিভিতে দেখছি। এখন ওই বক্তা কোথায়? উনি কি হারিয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরো জোরে বলেন। যে আলেম সময়ের সাথে পাল্লা দিয়ে সুর চেঞ্জ করে সেটা আলেম নয়, আলেম নামের জালেম। কি? যেটা সময়ের সাথে পাল্লা দিয়ে, কি দিয়ে? সময়ের সাথে সময় চেঞ্জ হয়, ওই আলেমের কি হয়? বক্তব্য চেঞ্জ হয়। তাহলে তার ঈমান নেই, তার ঈমানে যথেষ্ট গলদ রয়েছে। ঠিক কিনা বলেন? এগুলা কি? মুনাফিক। এগুলা কি? মুনাফিক। এখন এই মুনাফিক কোথায়? আজকে দেখলাম আরেক বক্তব্য, সেটাও বক্তব্য দিছে ভুল। কারণ সারা দেশের মানুষ তো বলতেছে 501 নাম্বার রুম। অনেক টিভিতে কমেন্টস বক্সে দেখছি 501 নাম্বার রুম। আমার মাথায় তো ঢুকে না রে, 501 নাম্বার রুম মানে কি? আরেকজন বলতেছে হুজুর আপনি বুঝেন নাই, 501 নাম্বার রুমে ওখানে জান্নাতের টিকিট দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে কি বলা হয়? আমি যদি সত্যিকারের আলেম হয়ে থাকি, আরে আমাকে সবাই শ্রদ্ধা করবে, আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে, যত দল আছে আমি আলেম হিসাবে আমাকে সবাই মূল্যায়ন করবে। আমি কোনো দলের হব না। যেটা সত্য সেটা বলবো, যেটা মিথ্যা সেটাও বলবো, যেটা ভুল আমি বলবো ভাই এটা আপনার ভুল হয়েছে, এটা করা যায় না। তা আমি এই কথাগুলো আজকে বলছি এজন্যে, আমরা যখন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাই, আমাদের আপন স্বজনের জিয়ারত করতে যাই, তখন ওরা বলে এটা নাকি বেদাত। কথা বলে না?
অথচ কবর জিয়ারাতের বৈধতা কোরআনে আছে, হাদিসেও আছে। আছে না নাই? আছে না? কিন্তু মূর্তি পুজো করা, মূর্তি বানানো, হিন্দুদের মূর্তি মন্দিরে গিয়ে গীতা পড়া, এগুলোকে আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তখন যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমনই থাকবো। তো আমি গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, সব আলেমের সাথে সম্পর্ক করা যাবে না, সব আলেমের সাথে প্রেম করা যাবে না, সব আলেমকেই সত্যবাদী মনে করা যাবে না, সব আলেমকেই দিনের মানে পথ দেখানো ওয়ালা মনে করা যাবে না। আপনারা দেখেন যেই আলেমগুলো মিলাদুন নবীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কটূক্তি করে, তারাই দেখেন আজকে তারা ওই যে গত 2 বছর আগে যে বক্তব্য দিয়েছিল, 2 বছর পরে কিন্তু তাদের এই বক্তব্য তাদের জবানে নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে ওরা এমনও বলেছে যে আমাদের দেশের সুদের মহাজন যখন বসেছিলেন ইন্টারিম হিসেবে, তখন আমাদের দেশের আলেমরা তাদের জবানটাকে টোটাল সাইলেন্ট করে রেখেছিল। কি করে রেখেছিল? সাইলেন্ট করে রেখেছিল, তার মানে একদম বন্ধ করে রেখেছিল। তারা সুদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরংস তারা বলেছে এই লোকটার বিরোধিতা করা যাবে না, এই লোকটা নবী রাসূলদের পদ্ধতির মাধ্যমে এসেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য গোটা পৃথিবীর মানুষকে বলবো, আমার রাসূল বলে গেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলের চেয়ে শ্রেষ্ঠ আর কোন দল হতে পারে না। সুন্নি জামাত বললাম তো, ওই সময় যা বলেছিল আজকেও তা বলছে, ভবিষ্যতেও তাই বলে যাবে। আমরা নবীজির মিলাদুন নবী আসছে, এখন কিন্তু আবার নতুন নতুন বেদাতের ফতোয়া দেয়া হচ্ছে। এরা শিরিক করছে, এরা শিরিক করছে, কুফরি করছে, ওগুলো তাদের চোখে পড়ছে না। মদিনাওয়ালার আশেকরা মদিনাওয়ালার আগমনে আনন্দ উৎসব করবে, দান সাদাকা করবে, তারা মিলাদ মাহফিল করবে, ওরা বেদাতের গাট্টি নিয়ে বের হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো যে যারা সাদাকে সাদা বলতে পারে না, কালোকে কালো বলতে পারে না, তারা কখনো হক্কানি আলেমও হতে পারে না। যারা সত্যকে সত্য বলতে পারে না, যারা মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, তারা কখনো হক্কানি আলেম হতে পারে না। তাদের কথা শোনা যাবে না, তাদের কথা বিশ্বাস করা যাবে না, এবং তাদের পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমামও বলা যাবে না। তাদেরকে আমরা আমাদের ইমামও মনে করতে পারবো না, কারণ যার ঈমান ঠিক নাই তার কোনো কিছুই টিকবে না। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, ওই সমস্ত আলেম ওলামাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। তাদের বক্তব্য শুনবেন 1 ঘন্টা ভালো, লাস্ট 15 মিনিটে এমন বক্তব্য দিবে যেই বক্তব্য আপনার ঈমান আমল পুরোটাকে ধ্বংস করে দেবে। আল্লাহ যেন আমাদের ঈমান এবং আমলকে টেকসই রেখে যেন আমরা পথ চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাশরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা এমন মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো হরে নবীর প্রেমে মোচনা নবীর প্রেমে নাম জিলে নবীর প্রেমে নাম জিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের কোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করে না কি রসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার পাপ মুছে যায় নবী 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 গো তোমার জান্নাত পাওয়া যায় নবী গো তোমার জান্নাত পাওয়া যায় নবী 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أدنى 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 Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرش كرسي لوح কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়াম যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়াম যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আল আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর সেনায় পার কইরো হাসর বেলা হাসবে রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।